নমস্কার বন্ধুরা, ফ্যামিলি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা। আমি ঋতু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এখন হচ্ছে দুপুরবেলা, ওই 2-2:30 মতো বাজছে। তো এখন দেখো যাচ্ছি, বিয়ে বাড়ি যাচ্ছি, কারণ দুপুরে খাওয়া দাওয়া আছে, সেই জন্যই যাব। আর আজকে হচ্ছে বউ ভাত, মাঝে একটা দিন ফাঁকা দিয়ে আজকে বউ ভাত, মানে বিয়ের পরের দিনটাই হয়নি অনুষ্ঠানটা। তো পুজো টুজো ছিল, যে কারণে হয়নি। আর এখন বাড়ি চলে এসেছি, মানে খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে এসেছি। আর বিছানাপত্র মানে ঝেড়ে পেতে রেখে একদমই থাকছে না। তো চলো বিছানাটা আগে গুছিয়ে নিই। গুছিয়ে তো থাকবে না, তবু গোছাতে হবে। আর বাচ্চা মানুষ খেলছে বারবার, ওই জন্য একটু ধুলোবালি তো পড়ছে অবশ্যই। তো কাজবাজ তেমনভাবে কিছু শেয়ার করতে পারছি না, কোনো বন্ধুর কোনো ভিডিও দেখতে পারিনি। তো তোমরা কেউ কিছু মনে করো না, আমি কাউকে ভুলে যাইনি। তোমাদের সকলের ভালোবাসা যেমন আমার সঙ্গে আছে, তেমন আমার ভালোবাসাও তোমাদের সকলের সঙ্গে আছে। সময় করতে পারছি না এপাড়া ওপাড়া করতে, আবার মানুষজন আছে, মানে সব মিলিয়ে সংসারের কাজ না থাকলেও বেশ ব্যস্ত। তো বিয়েটা পার হয়ে যাক, তারপর তোমাদের সকলের ভিডিও আমি দেখতে শুরু করব। তো যারা আমাকে ভালোবাসো, আমার বন্ধু কাছের মানুষ, তারা অবশ্যই আমার ভিডিও দেখবে, একটা লাইক কমেন্টও করবে। আর কমেন্টে জানিও যে বিয়ে বাড়িতে সাজুগুজু করে যাব, আমাকে কেমন লাগে, বা নতুন বউ তাকে কেমন লাগে, সবার কথাই বলছি আমি। তো দেখছো বিছানাপত্র গুছিয়ে রেখে আমার থাকে না। এখন বিকেলবেলা, এখন আবার নাকি একটুখানি শুবে। তো আমার ছেলে আছে বারান্দায় খেলছে, সেও চলে আসবে দেখবে। আর গরমটা না খুব পড়ছে, দুদিন থেকে খুব গরম পড়ছে। তো সংসারের কাজবাজ না করলেও এদিক ওদিক করতে বুঝতে পারছি যে গরমটা ভালোই পড়েছে আবার। আর রান্নাবান্না করলে তো উনুনের কাছে থাকলে ব্যাস হয়ে গেল, গরম আর সেই গরম। আর ওই দেখো আমার ছেলে চলে আসলো, কারণ ও একটুখানি ওর পাপা মোবাইল দেখছে, আওয়াজ পেয়েছে। আমাকে বলছিল একটুখানি ফোনটা চালিয়ে দাও দেখবো, চুপ চুপ করে বসে। তো আমি না অতটা দিই না, মাঝে মাঝে কখনো দিয়েও থাকি, কিন্তু খুব একটা দিই না। আর এখন দেখো এই যে বিয়ে বাড়ি চলে এসেছি। আর এদিকে এই যে প্রসেনজিৎ আর রুনিতা লিখেই দিয়েছে। দেখো দুজনকে বেশ ভালো লাগছে। আর আমি বলেছিলাম আমার বরকে যে একটুখানি ভিডিও করে দিও আমার। তো দেখো ও বেশ ফোনটাকে লম্বা করে ধরে 90 ডিগ্রি করে ভিডিওটা বানিয়ে দিয়েছে। আমি এডিট করার সময় বুঝছি। আর এই যে আমাদের নতুন যা, তো আমার বিয়ে আগে হলেও ওই কিন্তু বড়, মানে বড় যা আমাদের আর কি। আমরা হচ্ছি এ পরিবারের সব থেকে ছোট। ওই যে আমার বর দেখছো, সবার ছোট এ পরিবারে। আর ওই যে ক্যামেরাম্যান আমাদের গ্রামেরই, সেই জন্য একটু চেনা আছে আর কি। আর এইদিকে সবাই একটুখানি ফটো তুলতেই ব্যস্ত। আর এই ননদকে তো আগেই দেখেছো, ওটাও বড় ননদ হচ্ছে, মানে এই প্রসেনজিৎ দাঁড়ি দিদি, বড় দিদি। ওই দেখো এই হচ্ছে আমার ভাগ্নি,
আর এখানে যা আছে ওই যে ওইদিকে দুটো যা দাঁড়িয়ে আছে আমার, তো বেশ ভালোই লাগছে দুজনকে একসঙ্গে, মানে সেজে গুজে আছে তো আর কি, সাজিয়েছেও ভালো দেখো জায়গাটা। আর এখানে যে ভাগ্নি আছে, এই পাশেরটাও ভাগ্নি, বিয়ে হয়ে গেছে ভাগ্নি, মানে ওই বললাম আমরা যেহেতু এই পরিবারের সব থেকে ছোট, তাই আমাদের ভাগ্না ভাগ্নি সবার বিয়ে টিয়ে হয়েও আছে আগে থেকে। আর এই দেখো এই হচ্ছে জেঠু, আমাদের বড় জেঠু, তো এই জেঠুরই ছোট ছেলের বিয়ে। তো আমরা একটু ফটো তুললাম, তারপরে এই যে জেঠুর সঙ্গে একটু ফটো তুলে নিল। আর এইদিকে দেখো এই যে লাল শাড়ি পরে এই পাশে যেটা আছে এটা আমার ননদ, আর ওই পাশে মাঝে দুই যা, ওই পাশে আবার একটা ননদ। তো সব শেষে দেখো এই যে এখন খাওয়ার জন্য চলে এসেছি, মানে এখন আর বিয়ে বাড়িতে তেমন মানুষ নেই। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানিও।